হ্যালো নমস্কার, আমি অ্যাডভোকেট কুমার ল সিম্পলিফাইড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল গিফট ডিড না পার্টিশন শুট, সম্পত্তি হস্তান্তরের সঠিক পথ কোনটা। সম্পত্তি হস্তান্তরের মূলত দুটি পথ, এক গিফট ডিড, এক পার্টিশন শুট। এই দুটোর মধ্যে এ দুটো কী জিনিস এবং কিভাবে করা হয়, এই দুটোর মধ্যে কি পার্থক্য, আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আইনি আড্ডা দেব। অবশ্যই এটা একটি শিক্ষামূলক ভিডিও এবং ভীষণ কাজে লাগবে, ভিডিওটা স্কিপ না করে দেখবেন। দেখুন, আজ যে বিষয়টা নিয়ে সম্পত্তির ভাগ, সম্পত্তির ভাগ গিফট ডিড করে দেবেন না কোর্টে গিয়ে মামলা করবেন। চলুন শুরু করি দুটি শব্দ দিয়ে, গিফট ডিড আর পার্টিশন শুট। এই দুটির মধ্যে পার্থক্যটা জানলে আপনি বুঝতে পারবেন আপনার পরিবারের জন্য কোনটা সঠিক। গিফট ডিড কী জিনিস? গিফট ডিড, গিফট ডিড মানে হলো সম্পত্তি একজন ব্যক্তি আরেকজনকে উপহার হিসেবে দিয়ে থাকে, একদম বিনা টাকায়, স্বেচ্ছায়, বিনা কারোর প্ররোচনায়, ভালোবাসা বা বিশ্বাসের ভিত্তিতে একজন আরেকজনকে সম্পত্তি গিফট করে থাকেন, তখন সেটা হয় গিফট ডিড। আইন অনুযায়ী ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 সেকশন 122 বলছে গিফট ডিড তখনই বৈধ হয় যখন লিখিত আকারে করা হয়। 1 নম্বর, তাহলে গিফট ডিড কী করে করতে হবে? লিখতে হবে, রেজিস্ট্রি অফিসে রেজিস্টার করা হয়। আপনি যদি লিখে গিফট ডিড রেজিস্ট্রি না করেন তাহলে কিন্তু ওটা গিফট ডিড হিসেবে ট্রিট হবে না, আপনাকে রেজিস্ট্রি অফিসে রেজিস্টার করতে হবে। ডোনার বা যিনি দিচ্ছেন স্বেচ্ছায় দেন, উদাহরণ একজন বাবা তার মেয়েকে একটা ফ্ল্যাট গিফট করবেন, তাহলে সেটি গিফট ডিডের মাধ্যমে করা যেতে পারে। কোনো কোর্ট কেস লাগে না, একটা ডিড রেডি করে রেজিস্ট্রি করে দিলেই ওটা গিফট ডিড হিসেবে হয়ে যায় এবং তার নামে মিউটেশন ট্রান্সফার সব কিছুই হয়ে যায়, গিফট ডিড রিয়েল ডিড। তো এর জন্য কোনো কোর্ট কেসের ঝামেলা রইল না, 7 থেকে 10 দিনের মধ্যে ব্যাপারটা মিটে যায়। রেজিস্ট্রেশন করতে 1 দিনই লাগে, কিন্তু সেই গিফটটা তৈরি করতে, সেই ডিডটা বানাতে, আলাপ আলোচনা ইত্যাদি করতে গিয়ে 1-7 লেগে যায়। কিন্তু অন্যদিকে মনে রাখবেন, একবার গিফট হয়ে গেলে কিন্তু ফেরত পাওয়া যায় না। একবার আপনি কাউকে গিফট করে দিচ্ছেন, খুব উল্লেখযোগ্য জায়গা বলছি, তাহলে কিন্তু আর সেই সম্পত্তি আপনি ফেরত পাবেন না। আর একটা আশার আলো বলে রাখি, যদি সিনিয়র সিটিজেন তার সন্তানকে কোনো সম্পত্তি গিফট করেন এবং সন্তান যদি পরবর্তীকালে দেখা যায় যে করছে না, আপনার কি বলে, সন্তান কোঅপারেট করছে না, আপনাকে দেখছে না, আপনার ওপর অত্যাচার করছে, তো সেক্ষেত্রে আপনি ট্রাইব্যুনালে যদি মামলা ফাইল করেন তো আপনি জাস্টিস পাবেন, আপনি সেই সম্পত্তি ফেরত নিতে পারবেন। এটা আউট অফ দ্য আলোচনা বলে রাখলাম। এখন প্রশ্ন হচ্ছে, একবার গিফট ডিড হলে নর্মালি সেটা ফেরত পাওয়া যায় না। পার্টিশন মামলা, এবার অন্যদিকে পার্টিশন শুট কী জিনিস? পার্টিশন শুট হয় যখন একাধিক উত্তরাধিকারী থাকে এবং তারা নিজেদের মধ্যে সম্পত্তির ভাগ নিয়ে কখনো ঝামেলা শুরু হয়। কেউ কাউকে ভাগ দিতে চান না, কেউ বলছে ওটা চাই, ও বলছে ওটা চাই, ও বলছে ওটা ছাড়বো না আমি, এইসব করে একটা ঝামেলা, গণ্ডগোল, অশান্তির সৃষ্টি হয়। তখন আপনাকে কোর্টে যেতে হয়। অনেকে বলছে আমি ভাগ করতে দেবো না, কী করবেন? পার্টিশন শুট ফাইল করবেন। তখন আপনাকে কোর্টে যেতে হয়, আপনার অংশ দাবি করতে হয়। এই মামলা ফাইল হয় সিপিসি ধারা 9 অনুযায়ী, সিভিল প্রসিডিওর কোড ধারা 9 অনুযায়ী, হিন্দু সাকসেশন অ্যাক্ট অনুযায়ী। আদালত তখন পুরো প্রক্রিয়া ঠিক করে কে কতটুকু অংশ পাবে। শেষমেশ কোর্ট দুটি কাজ করে, এক, জমি ভাগ করে দেয় যদি সম্ভব হয়, জমি জমা যদি থাকে ভাগাভাগি করা সম্ভব হয় সেক্ষেত্রে কোর্ট জমি বিভাজিত করে দেবে, আর না পারলে
এমন সম্পত্তিও আছে যেটা ভাগাভাগির কোনো গল্প নেই। হ্যাঁ, একটা 1 BHK ফ্ল্যাট একজন ফ্যামিলি থাকে, কীভাবে ভাগ করবে? তো সেই জন্যে সেক্ষেত্রে কোর্ট ডিসিশান দেয় যে এটা বিক্রি করে সম্পত্তির যে পয়সাটা পাওয়া যাবে সেটা আপনারা নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করে নিন, না পারলে বিক্রি করে টাকা ভাগ করে দেয়। বনাম গিফট ডিড বনাম পিটিশনের এবার একটা তুলনামূলক আলোচনা আমরা রাখি। তাহলে কি হচ্ছে? গিফট ডিড পিটিশন শুট কবে করা হয়? শান্তিপূর্ণভাবে নিজে উপহার দিতে চাইলে আপনি গিফট ডিড করবেন। ঝগড়া মারামারি করে যদি সম্পত্তির নিতে হয় সেক্ষেত্রে আপনি কোর্টে গিয়ে মামলা করবেন আপনার অংশের জন্য, সেটা হবে পার্টিশন শুট। গিফট ডিডের ক্ষেত্রে আপনার খরচা হচ্ছে সামান্য কিছু স্ট্যাম্প ডিউটি, আর যদি কোনো অ্যাডভোকেট দিয়ে করান তার চার্জ। আর পার্টিশন শুটের ক্ষেত্রে আপনার কোর্ট ফিজ, মামলার খরচা, অ্যাডভোকেট ফিজ, এইসব মানে খরচা সাপেক্ষ আর কি। হ্যাঁ, ফলাফল গিফট ডিড করবে অনেক ঝামেলা মুক্ত, অনেক ঝামেলা থেকে সমস্যা। অনেক সময় আপনার এরম সম্পত্তিও থাকে যার বাবা হয়তো গিফট ডিড করে দিয়ে যাননি, 3-4 জন ভাগিদার সন্তান, তো তাদেরকেও সেক্ষেত্রে সেই পার্টিশন শুট ফাইল করে করতে হয়, প্রবেট করে ইত্যাদি সব সিস্টেম আছে, করতে হয়। তো সেই ক্ষেত্রে গিফট ডিড থাকলে এসব কোনো ঝামেলাই নেই, তাই না? তাই বাবা মাদের বলবো, আগামী দিন যারা নিজের সন্তানকে নিজেদের সম্পত্তি দেবেন, সন্তান যদি সেই জায়গাটা রাখতে পারে অবশ্যই তবেই গিফট ডিড করবেন। আর সন্তান যদি ডাউটেবল হয় যে আপনাকে সম্পত্তি নিয়ে আপনার বাড়ি থেকেই বিতাড়িত করে দেবে, তাহলে কখনো কোনো কিছু করবেন না, সব নিজের নামে রাখবেন, উইল করে দেবেন। একটা ইচ্ছাপত্র অবশ্যই করে দেবেন যাতে উইল অনুযায়ী পরবর্তী ভাগাভাগিটা হয়ে যায়। তা না হলে কিন্তু লাঠালাঠি করবে, সেই কোর্টে যাবে, পার্টিশন শুট ফাইল করবে, আপনার গচ্ছিত অর্থ খরচা করবে ইত্যাদি। তো গিফট ডিড করতে 1-2 সপ্তাহ ম্যাক্সিমাম টাইম লাগে। পার্টিশন শুট সেক্ষেত্রে চলে যায় 2 বছর থেকে 5 বছর পর্যন্ত, কেস টেনে নিয়ে চলে যাবে। তো সময় সাপেক্ষ ব্যাপার, খরচা সাপেক্ষ ব্যাপার, পার্টিশন শুটের ঝামেলায় না যাওয়াই ভালো। গিফট ডিড করাটা সবসময় বেটার। ঠিক আছে, শেষ কথা বন্ধুরা, জমি জমা নিয়ে পরিবারের মধ্যে বিভাজন খুবই কষ্টদায়ক, এটা কিন্তু ফ্যাক্ট। ভাই ভাইতে সম্পর্ক নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো আপনার যদি একের অধিক সন্তান থাকে তাদের মধ্যে আপনি যদি নির্দেশ করে দিয়ে যান যে এটাই গিফট ডিড, এটা তুই পাবি, ওটা তুই পাবি, তাহলে আর এই ঝামেলাটা থাকে না, মিলমিশটা থাকে। আর তা না হলে ওই না করে দিয়ে গেলে ওই সেই পার্টিশন শুট কোর্টে গিয়ে লড়াই করছে নিজেই নিজের ভাই বোনদের সাথে। আর যদি কেউ দখল নিয়ে বসে থাকে বা জোর করে নিচ্ছে তাহলে তো পার্টিশন শুট করা ছাড়া কোনো জায়গাই নেই। হ্যাঁ, আইন জানুন, আইনের পথে থাকুন, সেই জন্যই এই ভিডিওগুলো আমি আপনাদের উদ্দেশ্যে তৈরি করি। এই ভিডিও যদি আপনাদের উপকারে আসে, যদি ভালো লাগে, আমি খুব সহজ সরল ভাষায় আইনি ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরি প্রতিটা ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওটাও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার করবেন, অন্যান্য বন্ধুদের নিমন্ত্রণ জানাবেন আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য। আর সবশেষে যেটা আমি বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। দেখা হবে আমাদের আবার নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় শ্রীরাম, নমস্কার।